ওসমান হাদির পর এবার টার্গেট হাসনাত আবদুল্লাহ। তাকে মাথায় নয় ঘাড়ে গোলা ছোড়ার পরামর্শ দিয়েছেন ভারতের একজন সাবেক সেনা কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের ভেরিফাইড আইডিতে পোস্ট করে এই চাঞ্চল্যকর ও উস্কানিমূলক নির্দেশনা দিয়েছেন কর্নেল অজয় কে রায়না নামের ভারতীয় এই নিরাপত্তা বিশ্লেষক। তার এই বিতর্কিত পোস্টটি ইতোমধ্যে দুই বাংলার নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। অজয় কে রায়না প্রথমে সেভেন সিস্টার নিয়ে হাসনাত আবদুল্লার দেয়া বক্তব্যের একটি নিউজ শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, হি ইজ দ্য নেক্সট আফটার হাদি, অর্থাৎ ওসমান হাদির উপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই পরবর্তী লক্ষ্য হিসেবে হাসনাত আবদুল্লার নাম সরাসরি নির্দেশ করেন তিনি। পরের আরেকটি পোস্টে তিনি আরও নির্দিষ্টভাবে লেখেন, নেক, নো হেডশট, সাইলেন্স হিম ফার্স্ট, উইল অলসো টেক কেয়ার অফ স্মল এরর। বাংলায় যার সারমর্ম দাঁড়ায়, গোলা ছুটতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিস্তব্ধ করতে হবে এবং আগের ঘটনার ছোটখাটো ভুলগুলো এবার শুধরে নেওয়া হবে। অনুসন্ধানে দেখা গেছে কর্নেল এজে নামে এক্স অ্যাকাউন্টটি অজয় কে রায়না নামের একজন সাবেক ভারতীয় সেনা কর্মকর্তার। তিনি ২৯টি বইয়ের লেখক এবং একজন পরিচিত নিরাপত্তা বিশ্লেষক। এক্সে তার অনুসারীর সংখ্যা প্রায় ৫০,০০০। এমন একজন দায়িত্বশীল ও উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে প্রতিবেশী দেশের একজন উদীয়মান রাজনৈতিক নেতার বিরুদ্ধে সরাসরি প্রাণ নিধনের হুমকি আসায় জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে জুলাই ঐক্য নামের একটি নাগরিক প্ল্যাটফর্ম গত বুধবার মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি পালন করে। প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া হাজারো মানুষ ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও মিডিয়ার হস্তক্ষেপ বন্ধের দাবিতে সোচ্চার হন। তাদের হাতে থাকা লাল ব্যানারগুলোতে ব্যান ইন্ডিয়ান প্রক্সি এবং ইন্ডিয়ান ফোর্স ব্যাকড পলিটিক্যাল পার্টির মতো স্লোগানগুলো ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশি নেটিজেনরা এই ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং আন্তর্জাতিক শিষ্টাচার বহির্ভূত কাজ হিসাবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, এই বার্তার মাধ্যমে ওসমান হাদির প্রাণ নিধনের পেছনে ভারতীয় উস্কানি বা প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়টি এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গত ১৪ই ডিসেম্বর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই বৈঠকে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া এবং ওসমান হাদির ওপর হামলার মতো ঘটনার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নষ্ট করার এই নীল নকশা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাল্টা ব্যবস্থা হিসাবে ভারতও দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে, সেখানে ঢাকায় ভারতীয় মিশনের সুরক্ষা এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী বক্তব্যের অভিযোগ তুলে নিজেদের উদ্বেগের কথা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি গত ১৭ই ডিসেম্বর বুধবার থেকে ঢাকায় ভারতের ভিসা সেন্টারের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যা সাধারণ মানুষের মধ্যে আরও বিভ্রান্তি ছড়িয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই প্রসঙ্গে সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের নির্বাচন বা অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো নসিহত বা অনাকাঙ্ক্ষিত উপদেশের প্রয়োজন নেই। তিনি বলেন, একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ নিজের সিদ্ধান্ত নিজেই নিতে সক্ষম। একদিকে কূটনৈতিক টানাপড়ন, অন্যদিকে ভারতীয় সাবেক সেনা কর্মকর্তার এমন সরাসরি হুমকি, সব মিলিয়ে দুই দেশের সম্পর্কের সমীকরণ এখন এক অত্যন্ত জটিল ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।